নমস্কার বন্ধুরা, কেম মাইন্ডস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটা সুন্দর ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের ক্লাসটা আছে কম্পাউন্ড ইন্টারেস্টের উপর। এই কম্পাউন্ড ইন্টারেস্ট যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপকামিং এক্সামের জন্য। তাহলে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো স্টার্ট করা যাক, কীভাবে করতে হবে খুব শর্টকাটে আমরা শিখে নেব। ফার্স্ট কোশ্চেন দেখো, বার্ষিক 5% হারে 1000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? এখানে দেখো, চক্রবৃদ্ধি সুদ আমাদেরকে বার করতে গেলে আমাদেরকে ফার্স্ট মনে রাখতে হবে সমূল চক্রবৃদ্ধি বা যেটাকে অ্যামাউন্ট বলা হয়ে থাকে তার ফর্মুলাটা কি, এ ইকুয়াল টু আমরা কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে অ্যামাউন্ট বা যেটাকে সমূল চক্রবৃদ্ধি সুদ বলা হয়। পিটা হচ্ছে প্রিন্সিপাল বা আসল, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর এনটা হচ্ছে টাইম বা বছর। ঠিক আছে, এগুলো আমরা এবারে বসাবো। এখানে কী কী দেওয়া আছে ইনফরমেশান। ফার্স্টে আমি পিটা কত দেওয়া আছে 1000 ইন্টু 1 প্লাস আরটা কত দেওয়া আছে 5/100, এনটা কত আছে 2 বছর, তাহলে এটা 1000 আছে। 1000 ইন্টু এটা দেখো 5/20 তার মানে এটা হয়ে যাবে দেখো 21/20 প্লাস 1 কত হবে 21/20 তার হোল স্কোয়ার মানে আমি একবার ডাইরেক্ট করবো, এটা ইন্টু 21/20 সব ডাইরেক্ট করে দিলাম। এবার জিরোগুলো কাটবো, 0 0 কেটে গেল দুটো। এবারে দেখো 2 5 10। এবার দেখো 21 ইন্টু 21 কত হয় 441 হয়ে থাকে, তার সাথে 5 যদি ইন্টু করি তাহলে কত পাবো দেখো 441 ইন্টু 5, 5 1 5, 5 4 20, 2 হাতে রইল, 5 4 20 আর 2 22, 2205। এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করা হয় তাহলে পাবো 2 1 2, 2 1 2, 0, 2 2 4, 1 পয়েন্ট হবে ডেসিমেল, 2 5 10। ঠিক আছে, এটা পেয়ে গেলাম আমরা অ্যামাউন্ট বা সমূল চক্রবৃদ্ধি সুদ। এবার আমরা চক্রবৃদ্ধি সুদ যদি বার করতে হয় বা কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিআই, যেটা সিআই ইকুয়াল টু কী হয়, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটাকে মাইনাস করে দিতে হয়। তাহলে অ্যামাউন্ট কত পেয়েছি 1102.5 মাইনাস 1000, তাহলে কত পাবো অ্যান্সার 102.5। তাহলে রাইট অ্যান্সার কী হলো 102.5, অপশান এ ইজ কারেক্ট। নেক্সট সেকেন্ড নাম্বার কোশ্চেন দেখো, বার্ষিক কত সুদের হারে 10,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 1025 টাকা হবে? কত সুদের হারটা সেটা আমাদেরকে এখানে বার করতে হবে। কী কী দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। তাহলে আমার এখানে দেখো চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে, আসল দেওয়া রয়েছে। তাহলে আমি সমূল চক্রবৃদ্ধি সুদ বা অ্যামাউন্ট যেটা সেটা আমি লিখতে পারি। সেটা কত হবে 10,000 প্লাস চক্রবৃদ্ধি সুদটা অ্যাড হয়ে যায় বা সিআইটা 1025। তাহলে কত পাচ্ছি 1125, এত অ্যামাউন্টটা পেলাম। তাহলে এবার আমার কী জানি এই ইকুয়াল টু কী হয়ে থাকে, এই ইকুয়াল টু হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু, তাহলে পেয়ে গেলাম 11025। তাহলে পিটা কত আছে, পিটা হচ্ছে 10,000 ইন্টু 1 প্লাস আটটা আছে, আটটা জানা নেই, আটটা বার করতে আর বাই 100 হোল টু দি পাওয়ার এনটা কত 2 বছর, এটা 11025। ঠিক আছে, এরপরে দেখো 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে 11025 ডিভাইডেড বাই 10,000। ঠিক আছে, এবারে ক্যান্সেল করবে। দেখো 25 দিয়ে যদি কাটি 25 4 0 0, এটা 25 4 100, 10 102, 25 4 25 441। তাহলে এটা কী পেয়ে গেলাম, এটা 441/400, এটা কার স্কোয়ার হয় 441টা হচ্ছে 21/20 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে তো আমি বলতে পারি 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 21/20। এবারে দেখো আর বাই 100 ইকুয়াল টু কত হবে 21/20 মাইনাস 1, তাহলে আর বাই 100 ইকুয়াল টু পেয়ে যাবো 21/20 থেকে 1 মাইনাস করলে 1/20 হয়ে যাবে। তাহলে এখানে কি পাচ্ছি 25 100, তাহলে আর ইকুয়াল টু পেয়ে যাবো 5। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 5%, অপশান সি ইজ কারেক্ট। নেক্সট থার্ড নাম্বার কোশ্চেন দেখো, এখানে কি বলেছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকা 10% হারে 1 বছরের সুদ আসল 11,025 টাকা হবে? ঠিক আছে, 11,025 টাকা হবে। এখানে 6 মাস অন্তর যদি সুদের কথা বলা হয় তখন আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সেক্ষেত্রে কী হয় চক্রবৃদ্ধি সুদ বা এর ফর্মুলাটা কী হয়ে থাকে, এখানে কত টাকার সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে, এটা সমূল চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে। ঠিক আছে,
সমূল চক্রবৃদ্ধি সূত্রটা কত 11,025, ঠিক আছে। আর আমরা এখানে ফর্মুলাটা কি জানি, পি ইন্টু 1+r/200 হবে এখানে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এটা আমি যদি এই সাইডেই লিখি, পি ইন্টু 1+r কত দেওয়া আছে 10/200 এনটা কত, এনটা হচ্ছে এনটা কত 1 বছর, 2 × 1 = 11,025। দেখো 0 0 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল পি ইন্টু এটা 21 প্লাস 121/20, এটা স্কোয়ার হবে মানে 21/20 তার স্কোয়ার বাই = 11,025, ঠিক আছে। তাহলে এখান থেকে পি = কী করতে পারি, পি = হবে 11,025 ইন্টু এটা হয়ে যাবে 20/21 তার হোল স্কোয়ার, মানে এটা 2 টাইমস হবে 20/21। এবার যদি কাটি দেখো 21 × 21 কত হয় 441। আগে একটা ক্যালকুলেশন করলাম, এখানে 441-এর সাথে 25 যদি ইন্টু করা হয় তাহলে এটা পাওয়া যায়, তার মানে এটা 25 হবে। এবার দেখো 25 আর এটা 25 টু কত হয় 25 টু 50 হয়, আর এখানে কটা জিরো আছে আর দুটো জিরো আছে, তাহলে 5,000। তাহলে এটা কী পেয়ে গেলাম, কত টাকা এখানে কত পেলাম 25 টু 50, 50 টু সরি এখানে 25 টু 50, 50 টু 100 হবে, 100 আর কটা জিরো হবে দুটো জিরো, তার মানে কত হলো 10,000 টাকা। তাহলে আমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 10,000, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন কী বলেছে, 2,000 টাকার 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত। এখানে আমাদেরকে একটা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। শর্টকাট ট্রিক্সটা কি সেটা আমাদেরকে দেখতে হবে। শর্টকাট ট্রিক্সটা হচ্ছে, সুদের পার্থক্য যদি বলে আমাদেরকে মনে রাখতে হবে ডি = হবে পি ইন্টু r/100 তার স্কোয়ার, ঠিক আছে। তার মানে এখানে কী হবে, পিটা কত বলা আছে 2,000, আরটা কত 8টা 20/100 তার হোল স্কোয়ার, তার মানে 25 100, তার মানে 2,000 ইন্টু 1/5 তার হোল স্কোয়ার, মানে 1/5 ইন্টু 1/5। যদি কাটি দেখো এটা 5 4 400, 5 8 40, তার মানে এখানে 80 রুপিস এটা অ্যান্সার হয়ে যাবে, তার মানে 80 টাকা, অপশান সি ইজ কারেক্ট। 5 নম্বর কোশ্চেন দেখো, কিছু টাকার 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 500 টাকা হলে আসল নির্ণয় করো। একই অঙ্ক, ঠিক আছে। এখানে আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে ডি = পি ইন্টু r/100 তার হোল স্কোয়ার। তাহলে এখানে বসি, তার ডি এর মানটা কত বলে দেওয়া আছে এখানে 500 টাকা, ঠিক আছে। আর পি এর মানটা কত, পি এর মানটা আমাদের জানা নেই, পিটা বার করতে হবে, ইন্টু আরটা কত, আরটা 20/100 তার স্কোয়ার, 25 ঠিক আছে। তাহলে এখানে কী পেলাম 500 = পি ইন্টু 1/5 তার হোল স্কোয়ার আছে, 1/5 ইন্টু 1/5। এবারে দেখো এই 5 5 25, 25 5 125, তাহলে পি = কত হবে 125,000, মানে এত টাকা, ঠিক আছে। এই 5 5 25, এই 500-এর সাথে ইন্টু করলে এটা 125,000 অ্যান্সার আসবে। তাহলে সঠিক অ্যান্সার অপশান এ ইজ কারেক্ট, ঠিক আছে। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন, একই পরিমাণ টাকা 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 150 টাকা হলে আসল নির্ণয় করো। এখানে কি বলে দেওয়া আছে দেখো, এখানে 3 বছরের বলে দেওয়া আছে, এখানে 3 বছরের সরল সুদের পার্থক্যটা বলে দেওয়া আছে, ঠিক আছে। 3 বছরের ক্ষেত্রে আমাদেরকে একটা ফর্মুলা মনে রাখতে হবে, পি = ডি ইন্টু 100 তার কিউব বাই r² ইন্টু 300 প্লাস আর, এইটা মনে রাখতে হবে। এই ফর্মুলাটা মনে রাখলে আমাদের খুব সহজে ইজিলি ম্যাথটা হয়ে যাবে। দেখো এখানে ডিটা কত বলে দেওয়া আছে 155 টাকা ইন্টু 100 তার হোল কিউব বাই r², আরটা কত 10, মানে 10 ইন্টু 10 বা 10-এর স্কোয়ারে এখানে লিখলাম, ইন্টু এখানে 300 প্লাস 10, ঠিক আছে। দেখো কী হয় 155 ইন্টু এটা 100-টা 3 টাইমস আছে, এখানে 10-এর স্কোয়ার কত হয় 100ই হয়, ইন্টু 310, এটা 155 2 310। এখানে দেখো 100 একটা কেটে গেল, তাহলে এখানে 100-এর স্কোয়ার হয়ে গেল, তাহলে কত 100-এর স্কোয়ার মানে 4টে জিরো হবে, 1-এর সাইডে 4টে জিরো বাই 2, এটা যদি ডিভাইড করি কত হবে 2 5 10, 5,000। তাহলে সঠিক অ্যান্সার কত, অপশান বি ইজ কারেক্ট 5,000। তাহলে দেখো খুব ইজিলি আমরা এই ফর্মুলাটা মনে রাখলে অঙ্কটা করে নিতে পারবো। নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো,
কোনো আসলে 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 220 টাকা হলে সরল সুদ কত? চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে, সরল সুদ কত সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, এখানে কি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে সেটাই দেখতে হবে। এখানে কি বলেছে, এখানে দেখো সরল সুদ বার করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদ বলা আছে। এখানে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, সিআই বাই এসআই। সিআই বাই এসআই ইকুয়াল টু আর বাই 200 প্লাস 1। এখানে দেখো সিআইটা কত, চক্রবৃদ্ধি সুদ 220 বা এসআইটা বলে দেন, এসআইটা বার করতে হবে। আরটা হচ্ছে 20 বাই 200 প্লাস 1। দেখো 20 10 যা, তাহলে এখানে কি হচ্ছে 220 বাই এসআই ইকুয়াল টু, এটা 1 আছে, 1 বাই 10 প্লাস 1 মানে কত হয় 11 বাই 10। এবারে দেখো 11 2 যা মানে 20 পেলাম। তাহলে এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এসআই ইকুয়াল টু কত হবে 200 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 200 টাকা। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, 200 টাকা। তাহলে খুব ইজিলি আমরা পেয়ে গেলাম সিআই বাই এসআই ইকুয়াল টু আর বাই 200 প্লাস 1। এই যদি ফর্মুলাটা মনে রাখতে পারি তাহলে আমরা খুব তাড়াতাড়ি অঙ্কটা সলভ করে নিতে পারবো। নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন কি বলেছে, কোনো টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ যথাক্রমে 5500 টাকা এবং 5000 টাকা, সুদের হার নির্ণয় করে এবং আসল কত এটা বার করতে হবে। দেখো এখানে কি অ্যাপ্লাই করবো আমরা, এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে 2 বছর যদি বলে দেওয়া থাকে না, তখন আমাদেরকে এটা আগের যে ম্যাথটা দেখলাম না, আগেরটা কিন্তু এই ম্যাথটা এটা 2 বছর বলে দেওয়া থাকলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে সুবিধা হবে। ঠিক আছে, অ্যাপ্লাই করা তখনই যাবে, নাহলে অন্যভাবে করতে হবে আমাদেরকে। নেক্সট দেখো 8 নাম্বার যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা আমরা কীভাবে করব। এখানে দেখো, এখানে কিছুই নয়, এখানে আমাদেরকে 2 ইন্টু সুদের পার্থক্য। সুদের পার্থক্য মানে এই 5500 মাইনাস 5000 কত হয় 500 টাকা হবে, বাই সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট কত 5000 টাকা, ইন্টু কত, ইন্টু হয়ে যাবে 100। এটাই আমাদের আর পার্সেন্টেজ। ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে এখানে কাটো। এবার দেখো দুটো জিরো কাটলো, এখানে দুটো জিরো কাটলো, এখানে একটা জিরো, 5 10 যা 10 ইন্টু 2 কত হয় 20, তার মানে 20% অ্যান্সার হয়ে গেল। দেখো এখানে অপশান টেস্ট করলে আমরা পেয়ে যাবো 20%। যখনই পেয়ে গেছি তখনই অপশান এটা রাইট হয়ে যাবে। কিন্তু আমরা আসলটা কীভাবে বার করবো তাও দেখে নাও। আসল ইকুয়াল টু কী হয় এসআই ইন্টু 100 বাই 80। এটা আমাদের মনে আছে, আগে আমরা সিম্পল ইন্টারেস্টে করেছি। এসআইটা কত, এসআইটা হচ্ছে আমাদের এখানে 5000 ইন্টু 100 বাই 80। আটটা কত, আটটা হয়ে যাচ্ছে এখানে 20 বেরোলো, আর টিটা টাইমটা হচ্ছে 2 বছর। তাহলে এবারে ক্যান্সেল করো, 25 যা 100, এবার 2 কত যায় 2 25 0 0, 25 ইন্টু 5 কত হবে 25 5 যা 125 0 0, মানে এটাই অ্যান্সার হবে অপশান এ 20% রেট অফ ইন্টারেস্ট। আর আসলটা হয়ে যাচ্ছে 12,500 রুপিস। ঠিক আছে, নেক্সট 9 নাম্বার কোশ্চেন দেখো। 9 নাম্বার কোশ্চেন কী বলেছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরের দ্বিগুণ হলে কত বছর 8 গুণ হবে। এখানে দেখো 5 বছরের দ্বিগুণ বলেছে, দ্বিগুণ এবার 8 বছর কত বছরে 8 গুণ, 5 বছরে যদি দ্বিগুণ হয়, ঠিক আছে, তাহলে 8 গুণ মানে 8 মানে হচ্ছে 2 এর কিউ, এই যে 3টা যেটা পাবো সেটা না এই বছরটার সাথে ইন্টু হয়ে যাবে। এটা মানে 3 এর সাথে আমি যদি 5 ইন্টু করি তাহলে কত 15 ইয়ার্স। এরকমভাবে শর্ট ট্রিক্স আমরা অ্যাপ্লাই করে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা করে নিতে হবে। তাহলে এটা অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নাম্বার কোশ্চেন দেখো, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে মূলে 1210 টাকা এবং 3 বছরে 1331 টাকা হলে সুদের হার কত। এটা খুব ইজিলি আমরা বার করতে পারি, একটা ট্রিক্স মনে রাখতে হবে আমাদেরকে। সুদের হার যদি বার করতে বলে আর পার্সেন্ট, তার মানে এখানে A2 মাইনাস A1 বাই A1 ইন্টু 100, এটা মনে রাখলে আমরা খুব সহজে বার করে দেবো। A2 মানে এখানে কোনটা সেকেন্ড যেটা আছে 13,031 মাইনাস 1331 মাইনাস 1210 বাই 1210 ইন্টু 100। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে দেখে না, ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। এখানে থেকে যদি মাইনাস করি এটা 1 হবে, 1 আছে 3, 2 আছে 3, 1 121, এটা 1210 ইন্টু 100, 1210 ইন্টু 100। ঠিক আছে, যদি কাটি এটা একটা জিরো কেটে গেল, 121 ইন্টু 121 হবে এখানে 11, তাহলে কত পেলাম এটা 10%। তাহলে সঠিক অ্যান্সার কী হয়েছে অপশান এ, 10% ইজ রাইট অ্যান্সার। তাহলে দেখো আমরা খুব ইজিলি অনেক ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা
কম্পাউন্ড ইন্টারেস্টের বড় বড় ম্যাথগুলো সলভ করে নিলাম। এই ম্যাথগুলো কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এরকম যদি তোমরা ম্যাথ দেখতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তারা এই ভিডিওগুলো দেখে খুবই উপকৃত হতে পারে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।